কিছু কিছু পাগল আছে তার পরিবারের সাথে, তার পরিবার আত্মীয় স্বজনের সাথে কারোর সাথেই ভালো সম্পর্ক নেই। এই জন্য সে চেষ্টা করে অন্য অন্য সম্পর্ক যেগুলো ভালো আছে সেগুলো কিভাবে নষ্ট করা যায়। সেই পাগলকে আমি এতটুকুই বলতে চাই, আসলে পাগলামিরও একটা সীমা থাকা দরকার। সে ভাবছে কারোর সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো নেই, আমি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারি না, আমি একটা জাতীয় বেঈমান, আমি সবার সাথে সবার সম্পর্ক নষ্ট করে দেব। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? সবাই কি আর তোমার মতো পাগল? তুমি যেমন নিজের ভালোও বোঝো না, অন্যের ভালোও বোঝো না, কিন্তু অনেকে তো নিজের ভালোটাও যেমন বোঝে, অন্যের ভালোটাও সেরকম বোঝে। এই জন্য তাদের সাথে ভালোই হয়, খারাপ কিন্তু হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে সকাল থেকেই কি বলবো, রাত থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে রান্না করতে চলে আসলাম আর কি। সকাল থেকে দেখতেই পাচ্ছেন আজকে বেগুন রান্না করব শোল মাছ দিয়ে। শোল মাছটা লবণ হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিয়েছি, আর এদিকে বেগুনগুলো কেটে নিয়েছি, সাথে আলু মানে সিলেটি দেশি আলুগুলো আর কি সিদ্ধ করে তারপরে ছিলে নিয়েছি। সিলেটি যে আলুগুলো আছে এগুলো কিন্তু সিদ্ধ করে রান্না করলে, বিশেষ করে বেগুনের সাথে তারপরে মাছ দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। এই আলুগুলো একটু শক্ত শক্ত মতো লাগে আর খেতে অসাধারণ লাগে। সকল মশলা দিয়ে যে কষিয়ে নিয়েছি, এখন এগুলো ভালো করে আপনার কষিয়ে নেব। বেগুনটা একটু গলে গেলে তারপরে আমি পানি দিয়ে শোল মাছটা দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি অল্প করে কিন্তু শুকনা মরিচের গুঁড়ে দিয়েছি, কারণ এতে আমি নাগা মরিচ দেবো, মানে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ফ্লেভারটা আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। আমি তরকারিতে এই বোম্বাই মরিচটা দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যখন পাওয়া যায় আর কি এই বোম্বাই মরিচগুলা। তো আমি এটা দিয়ে রান্না করব বেগুনের তরকারি। বোম্বাই মরিচ দিয়ে শোল মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এটা খুবই সাধারণ একদম গ্রামীণ স্টাইলে রান্না করি, আর আমি আসলে বাসায় সবসময় এরকম রান্না করারই চেষ্টা করি। খুবই অল্প মশলা দিয়ে তরকারি রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ হয়, যেটা আসলে আমি আগে অতটা পারতাম না, কিন্তু এখন সবাইকে দেখে দেখে আমিও শিখি। কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, কিন্তু আর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি টাইম লাগবে না হতে, যেহেতু আলুটা অলরেডি এমনিতেই সিদ্ধ করা ছিল। কিছু কিছু পাবলিক আছে দেখবেন, বিশেষ করে আপনার আপনজনের ভিতরে নিজের সম্পর্ক তো ঠিক রাখতে পারবে না, অন্য সম্পর্কের ভিতরে ঢুকে পড়বে সেই সম্পর্ক কিভাবে নষ্ট করা যায়। বিশেষ করে যখন দেখবেন যে আপনার পিছনে লেগে আছে, উঠে পড়ে লেগে আছে, অথচ আপনি মোটেও নড়ছেন না, কিছুই বলছেন না, তখন বাধ্য হয়ে কি করবে, আপনার যে আপনজনগুলো আছে যাদের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক, ধরুন ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, এগুলো নষ্ট করার জন্য সে উঠে পড়ে লেগে যাবে। সেভাবে আমি যেগুলো করছি কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু পাগল তো পাগলই হয়। পাগল যা করে অন্যরা তো ঠিকই বুঝতে পারে। সে তো নিজেকে বুদ্ধিমান মনে করে এসব করতেছে, কিন্তু আসলে সে যে কত বড় পাগল সে নিজেও জানে না। সেই পাগলকে সাবধান করে দিচ্ছি, সময় আছে এখনো, সতর্ক হয়ে যাও, না হলে পরিণাম তোমার জন্য কিন্তু খুব খারাপ হবে। নিজেও ভালো থাকো, অন্যকে ভালো থাকতে দাও, কারণ অন্যর ক্ষতি করে আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি, তুমিও পারবা না। ভালো হয়ে যাও, কারণ ভালো হতে কিন্তু একদম পয়সা লাগে না, ফ্রিতে ভালো হয়ে যেতে পারবা এবং সবাই তোমাকে ভালোবাসবে। অনেক কথাই বললাম, যার উদ্দেশ্যে বললাম সে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার আর কিছু করারও নেই, বলারও নেই। এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেখানে ভাবলাম বাদাম ভেজে নেই, তো কিছু বাদাম ভেজে নিলাম, যেটা আসলে বসে বসে খাওয়া যাবে আর কি। এরকম বৃষ্টির দিনে আমার আম্মা চাল ভাজতো, তিল ভাজতো, বাদাম ভাজতো, তারপরে বুট ভাজতো, যেটা আসলে খেতে ভালোই লাগতো আর কি। তো তখন অতটা ভালো না লাগলো, এখন খেতে ইচ্ছা করলো, করার সময় পাই না। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।